সাপের কামড়ে ঘায়েল এবং সাপের কামড়ে মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। অভিযোগ অনেক ক্ষেত্রে অ্যান্টিভেনম ঠিকমতো কাজ করে না। আর এই পরিস্থিতিতে দেশ জুড়ে পয়জন ইনফরমেশন সেন্টার চালু করছে কেন্দ্র। পশ্চিমবঙ্গের দু জায়গায়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং কলকাতা মেডিকেল কলেজ। সরকারি তথ্য বলছে সাপে কামড়ালে ওঝার কাছে যাওয়ার প্রবণতা অনেকটা কমেছে। এখন অনেকেই ওঝার বদলে ছোটেন হাসপাতালে, কিন্তু অভিযোগ অনেক জায়গায় হাসপাতালে দেওয়া অ্যান্টিভেনমে কাজ হচ্ছে না। এতে অনেকেরই প্রাণ যাচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে? উত্তর খুঁজতে দেশ জুড়ে পয়জন ইনফরমেশন সেন্টার তৈরি করছে কেন্দ্র। দেশের 50টি মেডিকেল কলেজে তৈরি হচ্ছে এই পয়জন ইনফরমেশন সেন্টার। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের দুটি মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। স্নেক বাইট ভিকটিম তাদের ট্রিটমেন্টের উপরে, সেই ট্রিটমেন্ট কতটা আরো ভালো, আরো আধুনিক, আরো বিজ্ঞানসম্মত করা যায় এবং যত ল্যাকিউনা লুফোলস আছে সেটাকে কতটা আরো ইমপ্রুভ করা যায়, এলিমিনেট করা যায় কতটা, সেসবের উপরে একটা পয়জন ইনফরমেশন সেন্টার। এবং এই দুটি কলেজের যিনি বিভাগীয় প্রধান থাকবেন তিনি হবেন নোডাল অফিসার, এবং 24x7 এটা অ্যাক্সেস থাকবে মানুষের এবং বিভিন্ন ট্রিটমেন্ট সেন্টারে, যারা বিভিন্ন পরামর্শ বা নির্দেশিকা চাইলে পাবেন এই জায়গা থেকে। দিনে দিনে সাপের কামড়ে আক্রান্ত হয়ে মৃত্যুও বাড়ছে রাজ্যে। আর সেই কারণেই কলকাতা মেডিকেল কলেজে এই গবেষণা কেন্দ্র হলে অনেকটাই উপকৃত হবে দক্ষিণবঙ্গের মানুষজন। ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাপ, কোথাও মারাত্মক বিষধর, কোথাও হয়তো কম বিষাক্ত। এরকম নানা ধরনের সাপের বিষ নিয়ে গবেষণা হবে পয়জন ইনফরমেশন সেন্টারে। অনেক জায়গায় এখন অ্যান্টিভেনম কেন ঠিকমতো কাজ করছে না তা খতিয়ে দেখা হবে। সাপের বিষের রকম ফের বুঝে তৈরি হবে ওষুধ। রিসেন্টলি দেখা যাচ্ছে যে যদি কাশ্মীরের ভাইপার যে পলিভ্যালেন্ট যে অ্যান্টিভেনম ইউজ করে যদি ভালো হয়, সেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা কার্যকরী নাও হতে পারে। তার মানে এদের মধ্যে মিউটেশনের জন্য বিষের তারতম্য হয়ে যাচ্ছে। সুতরাং যে পেশেন্ট ভর্তি হবে তারা কি ধরনের উপসর্গে আক্রান্ত, কি ধরনের সাপে আক্রান্ত, তার বিষের প্রকৃতি নির্ধারণ, এবং যদি সম্ভব হয় তাহলে এরিয়া স্পেসিফিক অ্যান্টিভেনম প্রস্তুত করা। এবং এটা এই মেডিকেল কলেজে ফরেনসিক মেডিসিনের যে হেড, তার নেতৃত্বে একটা টিম গঠন করা হবে যারা এই কাজগুলো করবে। ভারতে সাপের কামড়ে ঘায়েল এবং মৃতের সংখ্যা দিন দিনই বাড়ছে। টরন্টো বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছরে সাপের কামড়ে যতজনের মৃত্যু হয় তার অর্ধেকই হয় ভারতে। এদেশে প্রতি বছর গড়ে 1,58,000 জনকে সাপে কামড়ায়। এর মধ্যে বছরে গড়ে 58,000 জনের মৃত্যু হয়। অনেক জায়গায় অ্যান্টিভেনম কাজ না করায় উদ্বেগ আরও বাড়ছে। সমস্যা সমাধানে দেশ জুড়ে পয়জন ইনফরমেশন সেন্টার তৈরি করছে কেন্দ্র। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা।